রাজনীতি যদি করতে হয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করতে হবে। দেশ যদি চালাতে হয় তাহলে কোন দেশের তাগুতকে কাউকে খুশি করার জন্য রাষ্ট্র চালাতে পারবো না। দেশ যদি চালাতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনি যদি আপনার সংসার পরিচালনা করেন, শুধু পরিচালনা করা লাগবে বিদায় পরিচালনা করবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। এখানে সওয়াব আছে, এখানে কি আছে? এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি কামাই রোজগার করতেছেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনার সন্তানের জন্য হক পন্থায় ব্যয় করতেছেন, এখানে সাদকার সওয়াব হয়। আপনি সমাজের জন্য ব্যয় করতেছেন, এখানে সওয়াব হয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলই ইবাদত না। এজন্য আমরা যদি ঠিক এইভাবে আমাদের জীবনের প্রতিটা সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে আমরা কাটাতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব। এছাড়া কি না? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য। এখন আমরা যদি আমার গোটা জীবনটা ইবাদতের ভিতরে আমি কাটাই, তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমার সবসময় করা হবে। সবসময় কি করা হবে? কিন্তু এই আয়াতটা নিয়ে যদি আমরা একটু খেয়াল করি, আলোচনা করি পরস্পর, তাহলে এখান থেকে আমরা জানতে পারি যে এই আয়াতের যেই মূল কথা সেটাকে আমরা আজকে সংক্ষিপ্ত করে ফেলেছি। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই যে ইবাদত করার জন্য এই জায়গাটাকে আমরা আজকে সংকীর্ণ করে ফেলেছি। কিভাবে ছোট করলাম, সংক্ষিপ্ত সংকীর্ণ কিভাবে করলাম? আজকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের মন মেজাজ হচ্ছে এরকম, চিন্তা ভাবনা ধ্যান ধারণা হচ্ছে এরকম, আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দান করব, আল্লাহর কথা শুনবো, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, এগুলো হচ্ছে ইবাদত। এগুলা কি ইবাদত? কিন্তু আসলে কি ইবাদত একটা মুসলমানের মাত্র এতটুকু? এতটুকু না, এতটুকু না। একটা মুসলমানের ইবাদত হচ্ছে তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা সময় তার ইবাদতের অন্তর্ভুক্ত। এক সেকেন্ড এর বাইরে যাওয়া, অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। এখন যদি কেউ মনে করে, আজকে দেখেন মসজিদের মিম্বরগুলোতে যখন হক কথাগুলো বলা হয়, সঠিক কথাগুলো বলা হয়, তখন ইমাম সাহেবকে কিছু লোক থামিয়ে দেয় যে হুজুর দয়া করে রাজনৈতিক আলাপ করবেন না। গত কয়েকদিন পূর্বে আমি একটা মাহফিলে গেছি, বয়ান করার সময় আমি দেখলাম আমার সামনে একটা কাগজ পড়া, লিফলেটের অপর পিঠে লেখা আছে, জনাব দয়া করে রাজনৈতিক আলোচনা করবেন না। আমার কথা হচ্ছে রাজনৈতিক আলোচনা করব না, ঠিক আছে করব না, কিন্তু এই রাজনীতিটা কি আমাদের ইবাদতের বাহিরের কোনো কিছু? কি বলেন? রাজনীতি কি আমাদের ইবাদতের বাহিরের কোনো কিছু? কেউ কি প্রমাণ করতে পারবো যে রাজনীতি ইবাদতের বাহিরের কিছু? একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা কর্ম, প্রতিটা চিন্তা, কথাবার্তা, ধ্যান ধারণা, আদর্শ অনুসরণ করা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের আওতায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের অন্তর্ভুক্ত। কেউ যদি মনে করে যে আমি এই অংশটাকে ইবাদত মনে করব, এটা ইবাদতের অন্তর্ভুক্ত না, এটা তো ইবাদতের ব্যাপার না, এটা ইসলামের বাহিরের জিনিস, এটা ইবাদতের ব্যাপার না, তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ,
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে হে আমার বান্দারা, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশকে প্রত্যাখ্যান করো? যদি তোমরা এমনটা করো তাহলে জেনে রাখো তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, কঠিন পীড়াদায়ক কি আযাব রয়েছে। এখন যদি বলি যে রাজনীতি কোরআনের বা ইবাদতের অংশ, কোরআনের অংশ, কারণ এখানে তো বলছে যে কোরআনের কিছু অংশ ছাড়ো, কিছু অংশ মানো, তাহলে রাজনীতি তো আর কোরআন শরীফ নাই। কি বলেন, আছে কোরআন শরীফ রাজনীতি? একজন না বলছে যে কোরআনে রাজনীতি নাই, বলছে না? যদি আমার প্রশ্ন হচ্ছে কোরআনে যদি রাজনীতি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা নামক রাষ্ট্রটা, দেশটা কিভাবে শাসন করলেন, কি দিয়ে শাসন করলেন? আমরা যদি আরেকটু পরে যাই, ওনার পরের দায়িত্ব পেয়েছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি দিয়ে দেশটা চালাইলেন? এরপরে যদি যান, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি দিয়ে রাষ্ট্র চালাইলেন? রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার নীতি। কোন নীতি দিয়ে তিনি রাষ্ট্র চালাইলেন? সম্মানিত উপস্থিতি, কথার প্রসঙ্গ ক্রমে এই কথাগুলো আমার আসছে, কিন্তু আমার আলোচনা এইদিকে না। এই জন্য এই ভুল চিন্তাটা, এই ভুল মেসেজটা আমাদের বিবেক থেকে, আমাদের মন থেকে, চিন্তা চেতনা আদর্শ থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে যে রাজনীতিও কি কোরআনের একটা পাঠ, আল্লাহর ইবাদতের একটা অংশ। রাজনীতি যদি করতে হয় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করতে হবে। দেশ যদি চালাতে হয় তাহলে কোনো দেশের তাগুতকে, কাউকে খুশি করার জন্য রাষ্ট্র চালাতে পারবো না। দেশ যদি চালাতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনি যদি আপনার সংসার পরিচালনা করেন, শুধু পরিচালনা করা লাগবে বিদায় পরিচালনা করবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। এখানে সওয়াব আছে, এখানে কি আছে? এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি কামাই রোজগার করতেছেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনার সন্তানের জন্য হক পন্থায় ব্যয় করতেছেন, এখানে সাদকার সওয়াব হয়। আপনি সমাজের জন্য ব্যয় করতেছেন, এখানে সওয়াব হয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলি ইবাদত না। প্রতিটা মুহূর্ত আপনি হাসি দিতেছেন, আপনি আনন্দ করতেছেন, আপনি যেই কাজ করতেছেন, বিবাহ শাদী করতেছেন, আপনি ফসল রোপণ করতেছেন, এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। আপনার স্ত্রী পাকের ঘরে রান্না করতেছে, এই রান্না করাটাও কি ইবাদতের অন্তর্ভুক্ত। এজন্য আমরা যদি ঠিক এইভাবে আমাদের জীবনের প্রতিটা সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে আমরা কাটাতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব। এছাড়া কি না সম্ভব না। এই জায়গা থেকে কিন্তু আমার এই কথাগুলা বলা। তো সম্মানিত উপস্থিতি, মাসটা হচ্ছে পবিত্র শাবান মাসের তৃতীয় জুমা, নাকি? তৃতীয় জুমা। আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম সিয়াম সম্পর্কে, যে শাবান মাসে 4টা করণীয়। প্রথম করণীয় হচ্ছে আকতারুস সিয়াম, বেশি বেশি করে রোজা রাখা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি রোজা রাখার জন্য, করছি না? আল্লাহ তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করুক, সকলে বলি আমিন। সামনে যেই কয়টা দিন আছে, এখনো শাবান মাস শেষ হইয়া যায় নাই। শুধু শবে বরাত আমরা মনে করি চলে গেছে, রোজা শেষ না। ফুল শাবান মাস জুড়েই আমাদের রোজা রাখা প্রয়োজন। যখন শরীরে কুলায়, স্বাস্থ্যে কুলায়, তখনই রাখতে চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার আমাদের আলোচনা ছিল ইস্তেগফার। বেশি বেশি করে ইস্তেগফার করা, বেশি বেশি করে। এটা হচ্ছে শাবান মাসের করণীয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যখন তোমরা গুনাহ করবা তোমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাবে। যখন তুমি কোনো গুনাহ করে ফেলবা শয়তানের ধোঁকায় পড়ে তোমার নিজের উপর তুমি নিজে জুলুম করবা, জলামু আনফুসাহুম, নিজের উপর নিজে জুলুম করবা। যদি আমি নামাজ না পড়ি, যদি আমি মিথ্যা কথা বলি, যদি আমি সুদ খাই, ঘুষ খাই, পরের হক মারি, অন্যজনের সাথে খারাপ ব্যবহার করি, সমাজের ভিতরে আমি নৈরাজ্য সৃষ্টি করি, যদি আমি মাদকের সাথে আসক্ত থাকি, সম্পৃক্ত থাকি, যদি আমি মানুষের তন্ত্র মন্ত্র মতবাদ প্রতিষ্ঠার দিকে আমি ঝুঁকি, যারা বলে কোন মানুষের আদর্শ আদর্শিত হতে চায় ওই দিকে আমার মন যদি ঝুঁকে, এগুলা হচ্ছে আল্লাহ আয়াত দ্বারা বলিয়েছেন, বুঝিয়েছেন, এগুলা তুমি অন্যের ক্ষতি না, নিজের ক্ষতি। অন্যের ক্ষতি, আমি কি অন্যের উপর জুলুম করলাম? আমি সমাজের একজনকে আমি গালমন্দ করলাম, সে কষ্ট পাইল, কিন্তু এই কষ্টের দ্বারা আমি তার উপর জুলুম যতটুকু করেছি তার চাইতে বেশি জুলুম করেছি আমি আমার নিজের উপর। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা। এখানে আনফুসানা শব্দ ব্যবহার করেছেন। হে প্রভু, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, আমার নিজের সাথে আমি নিজে জুলুম করেছি। এখান থেকে বোঝা যায় যদি আমি কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই তাহলে আমি আল্লাহর উপর জুলুম করি না, আমি অন্য কারোর উপর জুলুম করি না, আমি আমার নিজের উপর আমি নিজে জুলুম করি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এই আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটাই বলেছেন, যখন তুমি তোমার নিজের উপর তুমি নিজে জুলুম করো তখন তুমি আল্লাহর দরবারে তুমি তওবা করো, সাথে সাথে ওই জুলুম থেকে তুমি ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। কে বলেছেন? আল্লাহ। এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। যেমন অন্য আয়াতে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, 28 নম্বর পারার শেষ সূরা, সূরা তাহরিম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন তুবু, তুমি তাওবা করো, তাওবাতান তাকিদের জন্য আবার বলছেন নাসুহা, তাওবায়ে নাসুহা করো। কি করো? তাওবায়ে নাসুহা করো। এরপর আল্লাহ বলেছেন, যদি এই যে এখানে তাওবায়ে নাসুহা, এই তাওবায়ে নাসুহার তাফসীরের ভিতরে আছে যে যদি তাওবা কবুল করাইতে হয় তাহলে 3টা শর্ত। কয়টা? 3টা শর্ত। আর ফকিহগণ বলছেন 4টা শর্ত। তাওবা যদি আপনি যে ইস্তেগফার পড়বেন, আমরা তো বললাম এই শাবান মাসের 2 নম্বর করণীয় কি? ইস্তেগফার বেশি বেশি পড়া। এই যে ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার মানেই তাওবা করা। ইস্তেগফার মানেই কি? তাওবা করা। এটা যে করবেন আল্লাহর কাছে তো কবুল হইতে হইব। কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হচ্ছে আপনি যে গুনার কাজটা করেছেন এই গুনার কাজটার ব্যাপারে অনুতপ্ত হওয়া। 1 নাম্বার কাজ কি? অনুতপ্ত। গুনার কাজটা থেকে মুফাসসিরিনে কেরামগণ এখানে এই তাওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত বলেছেন, আর ফকিহগণ 4টা শর্ত, আরেকটা শর্ত বাড়াইছে, 3টার সাথে আরেকটা বাড়াইছে। 1 নাম্বার শর্ত হচ্ছে যদি আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়ে যায় তাহলে আপনাকে
অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার, আপনি যে গুনার কাজটা করছেন সেই গুনার কাজটা আর জীবনে কোনোদিন করবেন না, এরকম এরাদা করতে হবে, এরকম মন মানসিকতা আল্লাহর কাছে করতে হবে যে আল্লাহ এই গুনাহটা আমি আর জীবনে কোনোদিন করব না, এই গুনাহটা আর জীবনে করব না। 3 নাম্বার হচ্ছে এই গুনার কাজটা ছেড়ে দিতে হবে আজীবনের জন্য। একটা হচ্ছে অনুতপ্ত হওয়া, 2 নাম্বার ওয়াদা করা, এরপর হচ্ছে এই কাজটা কি করে দিতে হইব, ছেড়ে দিতে হবে। 4 নাম্বার শর্ত হচ্ছে ফকিহগণে আর একটা শর্ত বাড়াইছে, সেটা হচ্ছে যদি আপনার কাছে কারো হক আপনি নষ্ট করে থাকেন তাহলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। হক 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল ইবাদ, আরেকটা হচ্ছে হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর সাথে সম্পৃক্ত। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু হাক্কুল ইবাদ এমন একটা জিনিস, আপনি যতই ইস্তিগফার করেন হাক্কুল ইবাদ কখনো আল্লাহ ক্ষমা করবে না, কখনো আল্লাহ ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, এই 4টা শর্ত রেখে আমাদেরকে তাওবা করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু জিনিস জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন যখন তোমরা ইস্তিগফার করবা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রভুর কাছে যখন তোমরা ইস্তিগফার করবা, তাওবা করবা, ইন্নাহু কানা গফফারা, আমাদের তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর যখন আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাশীল। গফফার এটা আল্লাহর নাম। আল্লাহ কি? যে হাদিস বিশারদ তাকে মুহাদ্দিস বলে, যে মুফাসসির তাফসীর করে তাকে কি বলে? মুফাসসির বলে। যে কৃষি কাজ করে তাকে কি বলে? কৃষি। এখান থেকে জানা যায় যিনি গুনাহ ক্ষমা করেন তিনি হচ্ছেন কে? গফফার। তিনি কি? গফফার। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাহু কানা গফফারা। তারপর আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো, ইস্তিগফার করো, তাহলে কি হবে? রেজাল্ট কি? সব কাজের একটা প্রতিফলের একটা কাজের একটা ফল আছে না, রেজাল্ট আছে না? আছে না? ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, ক্রিয়ার কি আছে? প্রতিক্রিয়া আছে। এই যে আমি তাওবা করলাম, রেজাল্ট কি? পুরস্কার কি? আল্লাহ বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ জানিয়ে দিচ্ছেন যদি তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, আকাশ থেকে যখন মুষলধারে বৃষ্টি নামে, যেভাবে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামে, যে ব্যক্তিরা সব সময় ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ বলেন ওই ব্যক্তিটার উপর ঠিক একই ভাবে আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত এইভাবে নাজিল হয়। কথাটা কি আমি বানাইছি? এই যে আল্লাহর কোরআন লেখছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তারপর আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যে ব্যক্তিটা সর্ব অবস্থায় আল্লাহর উপর ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দেয়। সুবহানাল্লাহ। তার রিজিকের ভিতরে কি করে? বরকত দেয়। ওয়া বানিনা, যে ব্যক্তিটার সন্তান নাই, যার কি নাই? সন্তান নাই, সে যদি সবসময় আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ তাকে সন্তান দিবে। ওয়াদা করছে কে? কিন্তু আমরা তো বাবার দরবারে দৌড়ে, বাবার দরবারে। আমার কাছে মাঝে মধ্যে কয়েক কিছু মানুষ যায়, হুজুর তাবিজ তোমার কিছু দেননি, বিদেশ থেকে আইছি, এতদিন হয়েছে, আমার একটা সন্তানের দেখা পাইতেছি। আল্লাহ আকবার। আমি তার বইলা দেই যে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর,
আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেয়, পুত্র সন্তান দেয়, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দুটোটা দেয়, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে আকিমা বন্দা হিসেবে রাখে, কোনো সন্তান দেয় না, কোনো সন্তান দেয় না। তাহলে যদি সন্তান না হয় আমরা তো দোষ চাপাই দিই মহিলাদের উপর, দোষ চাপাই দিই না, মহিলাদের উপর দোষ চাপাই দেই যে সন্তান হয় না, শাশুড়ি খোঁড়া দেয়, ননদে খোঁড়া দেয়, ননসে খোঁড়া দেয়, আশেপাশের জালেরা খোঁড়া দেয়, আল্লাহ নতিজা দেখায়। আল্লাহ নতিজা কি দেখায়? নাউজুবিল্লাহ। এমন সিস্টেম আমাদের সমাজে আছে না নাই? আবার যদি সন্তান, কন্যা সন্তান একসাথে তিনটা হয়, একটার পর একটা, তাহলে ওই মহিলাকে বলে তোমাকে তালাক দিব। নাউজুবিল্লাহ। কি বলে? তালাক দিব। এমন আছে না? আমি এক জায়গায় দেখছি, আমি আমার বোনের নিয়ে গেছিলাম হাসপাতালে। আগে একটা কন্যা সন্তান, আবার কন্যা সন্তান হওয়ার কারণে একদম গরিব সাচার, একদম গরিব। তার স্বামী কন্যা সন্তান হওয়ার কারণে শোনার পরে ফোনও দেয় না, খোঁজ খবরও নেয় না, কিচ্ছু না। তার ইমার্জেন্সি রক্ত লাগবে। শেষ পর্যন্ত ওই আমার ছোট বোনের রক্ত আর লাগবে না, এই জন্য আমি দিছি। কিন্তু তার রক্ত লাগবে ইমার্জেন্সি, রক্ত দেওয়ার মতো কোনো মানুষ নেই, কোনো খোঁজ খবর নেই। হাসপাতালে টাকাটা দিয়ে দিব, এই খোঁজ খবরটা নেই, একদম গরিব। এটা হচ্ছে আমাদের সমাজ। অথচ বিজ্ঞান বলে কি, যদি কন্যা সন্তান হয়, কোন ছেলে সন্তান হয়, এর সব দায়ভার সবকিছু পুরুষের কাছে, বাবার কাছে। এখানে মহিলার কোনো ক্ষমতা নেই। কারণ বিজ্ঞান বলে এটা যে স্ত্রী থেকে সবসময় এক্স বের হয়, আর পুরুষ থেকে এক্সও বের হয়, ওয়াইও বের হয়। এক্স এক্স, দুইটা এক্স, এটা হচ্ছে মহিলা। এটা কি? মহিলা। আর এক্স ওয়াই এটা হচ্ছে পুরুষ। বুঝার বিষয়, এক্স ওয়াই এটা কি? পুরুষ। আর এক্স এক্স এটা কি? মহিলা। মহিলা থেকে সবসময় এক্স বের হবে, কিন্তু পুরুষ থেকে এক্সও বের হতে পারে, ওয়াইও বের হতে পারে। মহিলা থেকে তো এক্সই বের হবে। যদি পুরুষ থেকে এক্স বের হয়, তাহলে দুই এক্স মিলে কন্যা সন্তান, দুই এক্স মিলে কি হয়? কন্যা সন্তান। আর মহিলা থেকে, পুরুষ থেকে যদি ওয়াই বের হয়, মহিলা থেকে তো সবসময় এক্স বের হবে, এক্স ওয়াই মিলে কি হয়? পুরুষ সন্তান। তাহলে পুরুষ কন্যা সন্তান যদি সবসময় হয়, একজনের 4টা 5টা 6টা, দোষ কার? দুধ যদি দিতে হয় তাহলে পুরুষকে দিতে হবে, মহিলাকে না। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, মহিলা দেন। একদিক থেকে পুরুষেরও দোষ না, এটা আল্লাহর ইচ্ছা। এটা কি? এজন্য যদি সন্তানের প্রয়োজন হয় আল্লাহর কাছে খুঁজতে হবে। আমল কি? বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া বানিনা। তারপর আল্লাহ বলেছেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাকে জান্নাত দিবে। কি দিবে? এখানে দুইটা অর্থ। আরেকটা আছে যে ফসলে বরকত দিবে, বাগান টাগান এসব কি করবে, এগুলাতে বরকত দিবে। আমি গত সপ্তাহে বলছিলাম যে আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই রোগের যারা আছে তারা এই ওষুধটা খাবেন, এই রোগগুলা ভালো হয়ে যাব। রোগগুলা কি কি? রোগগুলা কি কি গত সপ্তাহে বলছিলাম না আমি সবার শেষে? এই যে আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, তোমার যদি অভাব থাকে, কি থাকে? অভাব। এটা একটা রোগ, এটা একটা রোগ না? ঋণে পড়ে যাওয়া, বিপদগ্রস্ত, ঋণে পড়ে যাওয়া, অভাব থাকা, কামে রোজগারে বরকত দিতেছে না, এটা একটা রোগ না? বড় চিন্তার বিষয়। আল্লাহ বলছেন তুমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আবার আল্লাহ বলেছেন যদি তুমি অসুস্থ থাকো তাহলে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। বেশি বেশি, যেই কোনো রোগ বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ যদি পড়ো তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। যেই কোনো রোগ যদি আপনার থাকে তাহলে সবসময় কি পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি কোনো টেনশনে ভুগতেছেন, টেনশন দূর করার মালিক কে? আমল কি? আস্তাগফিরুল্লাহ। আমল কি? আস্তাগফিরুল্লাহ। আপনার সম্পদের প্রয়োজন, ওষুধ কি? আস্তাগফিরুল্লাহ। আপনার ফসলে সমস্যা হইতেছে, ফসলে কি হইতেছে? সমস্যা হইতেছে, ফসলে নষ্ট হয়ে যেতেছে ফসলগুলা, পোকা এমন ভাবে ধরছে যাইতেছে না, ওষুধ কি?
আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলেন। এগুলো বলছে কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত উপস্থিতি, অনেক বড় এটার একটা উদাহরণ আছে, কাহিনী আছে, বাস্তব প্রমাণ আছে, ওইদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুক। সামনে নির্বাচন, আগামী বৃহস্পতিবার মনে হয় নাকি? আগামী বৃহস্পতিবার নির্বাচন। এই ভোট নির্বাচন এটা আমাদের জীবনের একটা অংশ, ইবাদতের একটা অংশ। কিসের অংশ? এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। এখানে এরকম একটা জায়গা, এখান থেকে প্রতিটা অন্যায়ের প্রতিবাদ হবে, প্রতিটা অন্যায়কে জানিয়ে দেওয়া হবে, সৎ কাজ কোনটা সেটাও জানিয়ে দেওয়া হবে। মানার ব্যাপার আপনাদের, মানার ব্যাপার কি আপনাদের। এই রাত্রে, এই ভোটের আগে টাকা এক হাতে নিয়ে আরেক হাতে ভোট কেউ দিবেন না। টাকার কাছে আপনার ভোটকে কেউ বিক্রি করবেন না, কারণ এটা একটা আমানত। এটা একটা কি? যে সঠিক লোক, যেই দলের, যেই মার্কার, যেই লোকের অতীত ইতিহাস ভালো না, ওইদিকে আমরা যাব না, ওইদিকে আমরা যাব না। যদি যাই তাহলে আমি আমানতের কি করলাম? খেয়ানত করলাম। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য টাকা খেয়ে কেউ ভোট দিবেন না। টাকা নিয়ে আপনার কাছে যে আসবে, আপনি বুঝবেন এই লোকটা আপনাকে 1000 টাকা দিতেছে, এই 5 বছর আপনার কাছ থেকে অন্তত 50,000 টাকা উঠে নেবে। তো সম্মানিত উপস্থিতি, এটা একটা সতর্কতামূলক কথা। এই আমলটা আমরা সবাই করতে ইনশাল্লাহ চেষ্টা করব। এরকম কোনো কাজ করব না যেখানে আমাদের উপর অত্যাচার আসবে, এরকম কোনো অন্যায়মূলক, অসচেতনমূলক, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলো আমরা করব না। দিন শেষে আমরা ভাই ভাই, আমরা রক্তের মানুষ, নিজেরা মারামারি করব না। কিন্তু নেতাদের জন্য মারামারি করে আমাদের লাভ আছে? হেরা বড় বড় মোটা কামায়, কিন্তু তো সম্মানিত উপস্থিতি, যাদের অতীত ইতিহাস ভালো না, ওই দিকে আমরা যাব না, ওই দলে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।